কোনো গাড়ি ঢুকতে পারছে না, মোটরসাইকেল ঢুকতে পারছে না, মানুষের আসা যাওয়া কত অসুবিধা হচ্ছে। একেবারেই শুনশান পড়ে আছে নির্মাণাধীন ফ্লাইওভার, বন্ধ কর্মযজ্ঞ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনকো লিমিটেড। এতে রাজশাহী নগরীর হরগ্রাম নতুন পাড়ায় ফ্লাইওভার নির্মাণ কাজ স্থবির। ভরা বর্ষায় চরম ভোগান্তিতে নগরবাসী। সাইডে যাওয়া আসায় যে বৃষ্টির জন্য কাদা পানি গাড়ি নিয়ে যাওয়া খুবই অসুবিধা হচ্ছে। আমরা যারা দোকানপাট যারা চালাচ্ছি তাদের সবার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে। রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে রেলগেট, বিলশিমলা, বন্ধগেট, বহরমপুর এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজের চিত্রও একই। মজিদছঞ্চ কনস্ট্রাকশন লিমিটেডের প্রকল্প এলাকায় নেই নির্মাণের হাকডাক। অনুপস্থিত শ্রমিক, সড়কে ইস্পাত, রডের মতো নির্মাণ সামগ্রী থাকলেও সরিয়ে নেওয়া হয়েছে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ভারী মেশিনপত্র। সংশ্লিষ্টদের ভাষ্য, ৫ আগস্টের পর থেকে নির্মাণ সামগ্রীর লুটপাট ও চুরি হওয়ায় আপাতত কাজ বন্ধ। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। রাত্রেও চুরি হচ্ছে, দিনেও চুরি হচ্ছে, মালামাল চুরি হচ্ছে। এখন ওদেরকে কিছু বলতে গেলে আমাদের উপরে তারা স্টেপ করে। রাত্রে অ্যাটাক দিচ্ছে, চোরেরা আবার হামলা দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে আগুন ধরাচ্ছে, এই ভয়তে আমরা কাজ অফ রাখছিলাম। স্থানীয়দের অভিযোগ, বিপুল অর্থব্যয়ের এই প্রকল্প ছিল একেবারেই অপ্রয়োজনীয়। মানুষের ভোগান্তি হয়েছে, এই যে আমাদের যাতায়াতের অসুবিধা আছে। কোনো গাড়ি ঢুকতে পারছে না, মোটরসাইকেল ঢুকতে পারছে না, মানুষের আসা যাওয়া কত অসুবিধা হচ্ছে। সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, প্রকল্পের প্রয়োজনীয়তা, দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। আমরা যাচাই করে দেখব প্রকল্পগুলো যেগুলো সচল আছে, যদি জনস্বার্থে হয় সেগুলো আমরা সবই সচল রাখবো, কারণ টাকা আছে আমার, এইটুকু কাজ করার জন্য যা দরকার সেটা আমরা করব। আর এই কারণে যতগুলো যদি হয়ে থাকে, অনিয়ম হয়ে থাকে কোনোটার মধ্যে, আমরা যাচাই করে দেব। যেমন এখানে ৫ টাকা খরচ করার কথা সেখানে ৫০ টাকা খরচ করেছে, সেগুলো কেউ ছাড় পাবে না। রাজশাহী নগরীতে নির্মাণ শেষ হওয়া ২টি সহ মোট ৭টি ফ্লাইওভারের জন্য সিটি কর্পোরেশনের বরাদ্দ প্রায় ৮২১ কোটি টাকা। নগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়নে গত সরকারের বরাদ্দ ছিল ৩,০০০ কোটি টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।